ভিউয়ার্স, হয়ে গেল আমার শালগম দিয়ে শিং মাছের তরকারি। মাশাআল্লাহ গলে গিয়েছে এবং লবণ দেখেছি, লবণও ঠিকঠাক মতো আছে। এখন নামানোর সময় হয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহ পাকের মর্জি মতন আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন দেখাবো আপনাদেরকে শিং মাছ দিয়ে ওলকপের তরকারি বা শালগমের তরকারি। সেখানে আমি কী কী দেবো বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি, ধনেপাতা আস্ত নিয়েছি, আর হলুদ মরিচ আর লবণ। আর এখানে শিং মাছটা আমি কেটে ঘষে নিয়েছি, পাটে ঘষে নিয়েছি। তারপর হলুদ লবণ দিয়ে চুলাতে একটু অল্প গরম করে নিয়েছি। এটা তাহলে মাছের যে গন্ধটা সেটা থাকবে না। তাহলে আমি রান্না করতে যাব এখন। তার আগে বলে নিচ্ছি, যারা পুরনো আছেন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের জন্য। এবং যারা নতুন তারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে, আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো তাহলে দেখতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আমি আমার রান্না শুরু করে দিই। ভিউয়ার্স, আমি ফ্রাই প্যানটা আগে বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। চুলাটা বাড়িয়ে দিলাম, তেল বেশি দেবো না, অল্প দিয়েছি, আন্দাজ মতো দিলাম। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, এটা অল্প দেবো, বেশি দেবো না। আমি এখন কপিটাও ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আগে হলুদ মরিচ দেবো না, এটা মজে গেলে তারপর হলুদ মরিচ দেবো। ভিউয়ার্স, জালটা বাড়িয়ে রেখেছি। এখানে কপিতে যে পানিটা আছে, কপি থেকে পানি বের হয়েছে, আর কালারটা দেখেছেন একটু ডিপ কালার হয়েছে, একটু সবুজ সবুজ, ভাতটা একটু ঘন হয়েছে, ডিপ সবুজ হয়েছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে দেবো। এটা একটু আমি কষিয়ে নিয়েছি, চুলা জাল বাড়িয়ে একটু মজিয়ে নিয়েছি। এবার আমি এখন হলুদ মরিচ লবণ 3টাই দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন এই পানিতে একটু কষিয়ে নিই, তারপরে পানি দেব। সামান্য পানি দেব মশলাটা মেশানোর জন্য, তারপর ঢেকে দেব। এটা কষাতে থাকবো, পরবর্তীতে পানি টেনে গেলে আবার পানি দেব, আর অল্প গলে এলে তারপর মাছ ছেড়ে দেব। ধনেপাতাটা তার আগে দিয়ে নেব, তাহলে গন্ধটা ছড়াবে ভালো। এখন আমি এটা ঢেকে দেব কিছুক্ষণ হোক। ভিউয়ার্স, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমি দেখি কী অবস্থা। পানি টেনে গিয়েছে, আর এটা আরও পানি দিতে হবে। এটা মোটামুটি গলে নেই, মুজিয়ে নিলাম, যেটুকু পানি ছিল মুজিয়ে নিলাম। এখন আবার আরেকটু পানি ছেড়ে দেব। আর এই ধনে পাতাটা দিয়ে দেবো, কারণ ধনে পাতার ফ্লেভারটা বের হবে। ধনে পাতাটা দিয়ে দেবো। এখন আমি জাল বাড়িয়ে দেবো। আরেকটা কথা বলি, আমি এই শালগমে একটু চিনি দিয়ে দেব, নাহলে পানসে ভাবটা চলে যাবে। 1 চামচের
একদম সমান সমান চামচ বা একটু কম চায়ের চামচের। আমি চিনি দিয়েছি, একটু লবণ দিয়ে দিই, লবণ একটু কম আছে। ফাইনালি দেখবো পরে যখন নামাবো তার আগে আরেকবার লবণ দেখে নামাবো। এখন আমি এটা ঢেকে দেব। ভিউয়ার্স, দেখি কি অবস্থা কপিটা, কিছু তো গলে আসছে। যে মোটামুটি বলেছে, জলটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম, আবার এখন একটু বাড়িয়ে দিলাম। শেষ আর একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি লবণটা দেখে নেব। এই তরকারিটাতে ঝোল থাকবে, আমি যেহেতু জাল বাড়িয়ে দেবো এখন একটু হলেও পানি কমা যাবে। ভিউয়ার্স, আমি একটু লবণটা দেখে নিই। সামান্য লবণ দিতে হবে, বেশি না। আবার এখন ঢেকে দেব, গলে গেলে পরবর্তীতে আমি মাছ ছেড়ে দেবো। আমি এখন দেখবো গলেছে কিনা, যদি গলে তাহলে মাছ দিয়ে দেবো যে গলেছে। এটা তো এমন গলে না, লাউ যেমন অনেক গলে যায় না, গলে গেছে, কুচি অংশটুকু গলে গেছে। আর এই যে কোনো পাতাটা চিকন হয়ে গেছে, শুকান মতো দেখেছেন গলে পাতাটা, এটা ফেলে দেবেন পরে পাওয়ার সময়, অথবা পাতের তলায় খেয়ে নিলেই হয়। দেখছি সবই গলে গেছে। এখন আমি দেখবো, লবণটা দেখে নিই, গলে গেছে। এখন আমি মাছ ছেড়ে দেবো। লবণ আর একটু লাগতে পারে, মাছটা দিয়ে শেষে দেবো। এখন আর দেখবো না। ভিউয়ার্স, আমি এই মাছটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, আর আবার চুলাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অল্প হালকা হলুদ লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। চলে যায়, গন্ধ চলে যাবে না, আমি যেহেতু ভেজে দিইনি। আমি এখন সামান্য পানি দিব, দিয়ে জলটা বাড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে। একটু পানি দিলাম। ঢেকে দেবো, নামানোর আগে লবণ দেখবো। আপনারা ইচ্ছা করলে ধনেপাতা আরও দিতে পারেন, কোনো ব্যাপার না, এটা আদা যার ইচ্ছের উপর নির্ভর করে। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, কিন্তু গোস্ত দিয়ে রান্না করলে তো ধনেপাতা দিতে হতো না। এখন ঢেকে দিলাম, জাল বাড়িয়ে রেখেছি, পরবর্তীতে দেখা যাবে। ভিউয়ার্স, হয়ে গেল আমার শালগম দিয়ে শিং মাছের তরকারি। মাশাআল্লাহ, গলে গিয়েছে এবং লবণ দেখেছি, লবণও ঠিকঠাক মতো আছে। এখন নামানোর সময় হয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, আমার শালগমের তরকারি শিং মাছ দিয়ে হয়ে গেল, দেখেছেন আপনারা। তাহলে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নিও তারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, আমার রেসিপিগুলো। আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তাহলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য, সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল আমার তরফ থেকে। আপনারা ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।